কওমি মাদ্রাসায় যাকাত দিবেন কিনা? মনে রাখবেন, যাকাতের হকদার কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান না হলে শুধুমাত্র কওমি মাদ্রাসার ব্যানার ব্যবহার করার দ্বারাই তাকে বা সেই প্রতিষ্ঠানকে যাকাত দেওয়া যাবে না, যদি কোনো ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান যাকাতের প্রপার ইউজ না করে। কওমি মাদ্রাসাগুলোই যাকাতের টাকার সর্বোচ্চ সুন্দর ইউজ করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কওমি মাদ্রাসায় যাকাত দিবেন কিনা এ বিষয়ে। মনে রাখতে হবে যে যাকাতের হকদার কে, এটা আলোচনার ব্যাপার, মাসআলাগত ব্যাপার, এবং এটা নিয়ে আলাপ আলোচনা পর্যালোচনা হতেই পারে, কিন্তু এটা নিয়ে টানাটানি করা নিতান্তই হাস্যকর ব্যাপার, যা আমাদের জেনারেল সমাজে, ইসলামী সমাজ সম্পর্কে কোনোভাবেই ভালো মেসেজ যাচ্ছে না বা হাস্যকর ব্যাপার হয়েই দাঁড়াচ্ছে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, এক্ষেত্রে মোটা দাগে একটা কথা এভাবে না বললেই নয় যে কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না, এটা যেমন বলার কোনো সুযোগ নাই। বিপরীত দিক থেকে এটাও বলার কোনো সুযোগ নাই যে কওমি মাদ্রাসাই একমাত্র যাকাতের উপযুক্ত স্থান। তাহলে আসল সমাধানটা কি? বন্ধুরা, এক্ষেত্রে আরও একটা ব্যাপার জানার দরকার যে ওলামায়ে কেরাম যাকাতের কথা বলতে গেলে এই কথাটা প্রায় সবাই বলে থাকেন যে মাদ্রাসায় যাকাত দিলে ডাবল সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নাই। এর সাথে আমরা এতটুকু যোগ করতে চাই যে মাদ্রাসায় যাকাত দিলে অবশ্যই ডাবল সওয়াব হবে, তবে সেটা শুধুমাত্র কওমি মাদ্রাসায় নয়, বরং কওমি মাদ্রাসার বাইরেও হতে পারে। চলুন এবার আমরা মূল প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি যে কওমি মাদ্রাসায় যাকাত দিবেন কিনা। আসলে এই প্রশ্ন কেন আসবে? শত বছরের বেশি সময় ধরে কওমি মাদ্রাসা যাকাতের টাকা নিয়েছে এবং যাকাতের যারা হকদার তাদের কাছে যাকাতের পয়সা পৌঁছে দিয়েছেন, তাদের লালন পালন করেছেন, তাদের পড়াশোনার খরচ জুগিয়েছেন, তাদেরকে মানুষ করে তৈরি করেছেন এই মাদারিসে কওমিয়া। অতএব এখন কেন এই প্রশ্ন উঠবে যে কওমি মাদ্রাসায় যাকাত দিবেন কিনা? বরং আমরা তো এই ভিডিও বার্তার মাধ্যমে এ দাবি করতে পারি যে যাকাতের টাকার দ্বারা কওমিরাই ইলমের সবচেয়ে বেশি খেদমত আঞ্জাম দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। এ কথা যেমন কওমি আলেমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ জুমার খুতবা থেকে, ওয়াজ মাহফিল থেকে, মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান আদি থেকে বিভিন্নভাবেই ওলামায়ে কেরাম বলে থাকেন। সাথে সাথে কিন্তু ওলামায়ে কেরাম এই কথাটাও বলে থাকেন যে ভাই, শুধুমাত্র কওমি মাদ্রাসাই যাকাতের হকদার না, অর্থাৎ কওমি মাদ্রাসায় যে গরিবরা আছেন ওনারাই শুধু যাকাত নেবেন, বিষয়টা এমন না। আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছেন গরিব, তাদেরকেও আপনি যাকাত দিবেন, যাকাতের হকদার যারা তাদেরকেও আপনি যাকাত দিবেন। তবে আত্মীয় স্বজনকে যাকাত দিলে হবে কি, শুধুমাত্র যাকাত আদায় হলো, আপনি যাকাতের সওয়াব পেলেন, মানে একদিকের সওয়াবটা আপনি পেলেন। কিন্তু কওমি মাদ্রাসায় গরিব যারা রয়েছেন তাদেরকে যদি আপনি যাকাত দেন তাহলে দুইটা সওয়াব আপনি পাবেন। একটা সওয়াব হলো আপনি যাকাত আদায় করেছেন এটার সওয়াব, যেটা আপনার গরিব আত্মীয়দেরকে দিলে হতো, একই জিনিস এখানেও ঘটবে, অর্থাৎ কওমি মাদ্রাসার গরিবদেরকে আপনি যাকাত দিলেন, যাকাত দেওয়ার সওয়াব আপনি পেলেন। কিন্তু ওই মাদ্রাসার ছাত্ররা যে ইলমের খেদমত আঞ্জাম দিচ্ছে, তারা যে হাফেজ আলেম হচ্ছে বা যে কোনোভাবেই হোক ইলমের খেদমত আঞ্জাম দিচ্ছেন, সেখানে আপনি সেই ইলমের খেদমতের মধ্যেও কন্ট্রিবিউশন করছেন, অর্থাৎ একই যাকাত দেবার দ্বারা আপনি গরিবকেও উপকার করছেন, আবার ইলমে দ্বীনের খেদমতের মধ্যেও আপনি অংশীদারিত্ব করছেন, যে কারণে আপনি দুইটা সওয়াব পাবেন। এখন প্রশ্ন হলো, এটা কওমি মাদ্রাসার বাইরেও তো কোনো ছাত্র থাকতে পারে, আলিয়া মাদ্রাসার অনেক ছাত্র হতে পারে, আবার মাদ্রাসার সিস্টেমে পড়ে না কিন্তু ইলমে দ্বীনের সাথে জড়িত, এরকমও বহু মানুষ আছে, সেও তো ওই সওয়াবের অধিকারী হবে। অর্থাৎ তাকে দিলে সে যেমন ইলমের খেদমতে আছে, আপনি যাকাতের টাকা দিয়ে সে মাদ্রাসায় পড়ে না, অন্য কোনোভাবে সে ইলমের খেদমত আঞ্জাম দিচ্ছে, ইলম শিখছে, শেখাচ্ছে, এই টাইপের লোক যারা, আপনি তাকে দিলেও সেই দুই ধরনের সওয়াবই পাবেন। একটা হলো যাকাত দেওয়ার সওয়াব, আর একটা হলো ইলমের লাইনে, অর্থাৎ যাকে আপনি যাকাত দিচ্ছেন তাকে তো যাকাত দেওয়ার সওয়াব আপনি পেলেনই, আবার সে যে ইলমের লাইনে খেদমত আঞ্জাম দিচ্ছে ওইটার মধ্যেও আপনার সওয়াবের অংশীদারিত্ব থাকবে, কারণ আপনার যাকাতের পয়সা সে এই কাজগুলো করতে পারছে। অতএব যাকাত কওমি মাদ্রাসায় দিলে দুইটা সওয়াব, এটা শুধু কওমি মাদ্রাসার মধ্যেই না, যে কোনো মানুষ ইলমের লাইনে অর্থাৎ দ্বীনি খেদমতের সাথে জড়িত, সে ছাত্র হতে পারে, সে উস্তাদ হতে পারে, অথবা ছাত্র উস্তাদের বাইরে অন্য কোনো খেদমতও আঞ্জাম দিতে পারে, মানে ইলমি লাইনে গরিব মানুষ যে কোনোভাবেই খেদমত আঞ্জাম দিবে, সেটা যদি আপনার যাকাতের পয়সার মাধ্যমে হয় তাহলে আপনি যাকাত দেওয়ার সওয়াবও পেলেন, আবার ইলমের খেদমতের সওয়াবও আপনি পেলেন, দুইটা সওয়াব আপনি পেলেন। অতএব সেটা কওমি মাদ্রাসা হতে পারে, কওমি মাদ্রাসার বাইরেও হতে পারে।
কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আমরা দেখছি নতুন করে প্রশ্ন উঠানো হচ্ছে যে কওমি মাদ্রাসা জাকাত দিবেন না, এমনও নাকি কেউ কেউ বলেছেন। না, এটা গ্রহণযোগ্য কথা নয়। তবে কওমি মাদ্রাসায় জাকাতের টাকা নিয়ে সর্বোচ্চ ভালো সার্ভিস দিয়েছে এবং হাজার হাজার নয় বরং লাখো লাখো আলেম ওলামাদের বা গরিব মাদ্রাসার ছাত্রদেরকে খেদমত আঞ্জাম দিচ্ছে, এই কাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু ইদানিং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কওমি মাদ্রাসার নামেই জাকাত উঠানো হচ্ছে, অথচ সেটার প্রপার ইউজ করা হচ্ছে না। অর্থাৎ তিনি হয়তো জাকাতের হকদার না, অথবা তিনি জাকাতের টাকা উঠাচ্ছেন ঠিকই, কিন্তু যারা পাবে জাকাতের হকদার গরিব, সেই গরিবদের পর্যন্ত পৌঁছাচ্ছে না, অথবা একটা অংশ পৌঁছাচ্ছে আর একটা অংশ পৌঁছাচ্ছে না, তাসরুফ করছে বা বিভিন্নভাবে অনিয়ম করছে। এইরকম অনিয়মের অভিযোগ যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে থাকে, তাহলে কোনো অবস্থাতেই তাকে বা সেই প্রতিষ্ঠানকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এক্ষেত্রে অবশ্যই তদন্ত দরকার এবং সেগুলিকেও নিয়মের আওতায় আনা দরকার, যে যাতে করে সে জাকাত যে উঠাচ্ছে সেটা যেন প্রপার ইউজ হয়। যদি সেটা না হয় তাহলে শুধুমাত্র কওমি মাদ্রাসার নামে থাকার দরুন বা কওমি মাদ্রাসার ব্যানার ব্যবহার করেই কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা 2-1 রুম ভাড়া নিয়ে বা ছোট মাদ্রাসা করে বা কোনো না কোনোভাবেই জাকাতের টাকা কালেকশন করছেন কিন্তু প্রপার ইউজ করছেন না, এমন অভিযোগ থাকলে সেক্ষেত্রে জাকাত আদায় হবে না। এ মাসআলাও ক্লিয়ার। অতএব এটা নিয়ে টানা হেঁচড়া করা, লেখালেখি করা, সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে ভিডিও বার্তা বানানো বা বিভিন্ন রকমের যুক্তিতর্ক উপস্থাপন করা, এগুলি আসলেই নিতান্তই হাস্যকর ব্যাপার। তবে অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, যদি বাস্তবতা পাওয়া যায় তাহলে কোনো অবস্থাতেই সেটা কাম্য নয় যে আপনি জাকাতের টাকা উঠাবেন বা জাকাতের টাকা কালেকশন করবেন, কিন্তু সেটা নিতান্ত গরিবদেরকে দিবেন না, দিচ্ছেন না, বা একটা অংশ দিচ্ছেন, প্রপার ইউজ করছেন না, পুরোটা দিচ্ছেন না। এই জিনিসগুলো কোনোভাবেই শরীয়ত সাপোর্টেড না। এক্ষেত্রে এটাও আলোচনাকারী, সমালোচনাকারী, পর্যালোচনাকারী বা লেখক সকলের ব্যাপারে এ বিষয়টা মাথায় নিতে হবে যে যদি কোনো জায়গায় অনিয়ম হয় বা কোনো জায়গায় অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায় বা এই ধরনের 2-1টা প্রতিষ্ঠান বা 2-1জন ব্যক্তি বা সামথিং কিছু হতে পারে, বা যদি হয়ে থাকে, এদেরকে সমালোচনার আওতায় আনতে গিয়ে বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে মূল সোর্স যেটা, অর্থাৎ ইলমের যে মূল সোর্স মাদারিসে কওমিয়া, এই মাদারিসে কওমিয়ার জাকাত কালেকশনে বা মাদারিসে কওমিয়ার শিক্ষা ব্যবস্থায় কোনোভাবেই যেন কোনো ব্যাঘাত না ঘটে। মনে রাখতে হবে যে মাদারিসে কওমিয়া জাকাতের পয়সার দ্বারা অনেক বড় খেদমত আঞ্জাম দিচ্ছে ইলমের, একই সাথে বহু গরিব গুরাবাদেরকে বা বহুত অসহায় মানুষদের দেখভাল করছেন। অন কাইন্ড অফ এতিমখানা, এতিমখানার মধ্যে যে কাজগুলো করা হয় বা যেই সার্ভিসগুলো দেওয়া হয় তার চাইতেও অনেক আপার লেভেলের সার্ভিস এই মাদারিসে কওমিয়া দিয়ে থাকেন। এবং বেশিরভাগ এতিমখানার মধ্যেই এইভাবে করে কওমি মাদ্রাসার মধ্যেও এত আপার লেভেলের ইলমের খেদমত আঞ্জাম দেওয়া হয় না। সামথিং কিছু পড়াশোনা থাকে বা কিছু ব্যবস্থাপনা থাকে, কিছু শিক্ষাদীক্ষার ব্যবস্থাপনা থাকে, থাকতেই পারে, কিন্তু কওমি মাদ্রাসা যেভাবে জাকাতের পয়সাকে প্রপার ইউজ করে, এটা অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোনো ধারায় আপনি খুঁজে পাবেন না। এজন্য কওমি মাদ্রাসায় জাকাত দিবেন, শুধু দিবেন না, গুরুত্বের সাথে দিবেন। তবে যদি কারোর বিরুদ্ধে এরকম সন্দেহ হয় বা প্রশ্ন থাকে, সেটা কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান হোক অথবা কোনো ব্যক্তি হোক, অবশ্যই তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার এবং তাদেরও এটা বন্ধ করা দরকার। কারণ জাকাতের পয়সাটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা আমানত এবং নেয়ামত, এবং এটা আল্লাহর হুকুমের কারণেই গরিবদের পর্যন্ত পৌঁছাইতে হয়। অতএব যেহেতু কওমি মাদ্রাসা খুব ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এটা গরিবদের পর্যন্ত পৌঁছায় এবং ইলমের খেদমত আঞ্জাম দেয়, তাই কওমি মাদ্রাসার সহযোগিতায় আমরা সবাই দাঁড়াবো, সবাই পাশে থাকবো ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।